হাই গাইস, কেমন আছেন? আশা করি ভালো। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে যে ভিসা পাওয়ার পর বিশেষ করে ইটালির ভিসা পাওয়ার পর আপনার পরবর্তীয় কাজগুলো কি কি, মানে কি কি বিষয়ে আপনি গুরুত্ব দিবেন। তো সেক্ষেত্রে প্রথমেই যে বিষয়টা আমরা আসবো সেটা হচ্ছে এক নাম্বার, সেটা হচ্ছে আপনার একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হবে। বিশেষ করে অনেকেরই এই ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্যা থাকতে পারে। তো আপনি যত তাড়াতাড়ি সম্ভব একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট করে নেবেন। আপনার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট হলেই হবে। আপনাকে অনেকে বলতে পারে সরকারি ব্যাঙ্ক অ্যাকাউন্ট, বাট এটা ম্যান্ডেটরি না। আপনি যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট একটা খুলে রাখবেন, কারণ পরবর্তী ধাপে যেটা আপনার করতে হবে সেটা করলে আপনার অবশ্যই ব্যাঙ্ক অ্যাকাউন্ট লাগবে। পরবর্তীতে আপনার ম্যান পাওয়ার করতে হবে, যেটার নাম হচ্ছে BMET, ঠিক আছে, সংক্ষেপে বলা হয়। তো এই ম্যান পাওয়ার কার্ডটি আপনাকে অবশ্যই করতে হবে। এই ম্যান পাওয়ার কার্ডটি করার জন্য আপনার অনেক কিছু করতে হয়, ঠিক আছে। আপনাকে ট্রেনিং করতে হবে, আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, এসব ব্যাপার আছে। এইটা নিয়ে আমি একটা আলাদা ভিডিও বানাবো কিভাবে ম্যান পাওয়ার কার্ড করবেন। তো আজকে আমি জাস্ট বলতেছি আপনার ম্যান পাওয়ার কার্ড বাধ্যতামূলক। যারা ওয়ার্ক ভিসার ক্ষেত্রে যাচ্ছেন তাদের জন্য প্রত্যেকজনের ম্যান্ডেটরি হচ্ছে একটা ম্যান পাওয়ার কার্ড, ঠিক আছে। এটা ইমিগ্রেশনে অবশ্যই দেখতে চাইবে। যদি না থাকে আপনার কাছে বা যদি না করেন তাহলে কিন্তু আপনি ইমিগ্রেশন করতে দেবে না, ঠিক আছে। এই ম্যান পাওয়ার কার্ডটি আসলে যারা এসব বিষয়ে জানে তারা নিজে নিজেও করতে পারে, বাট আমার কথা বলেন আমি নিজেই করতাম। ওকে, ম্যান পাওয়ার কার্ডটি কিন্তু জনশক্তি মন্ত্রণালয় থেকে ইস্যু করা হয়। তো সেক্ষেত্রে আপনার এই ম্যান পাওয়ার কার্ডেই আপনার যখন এজেন্সিতে যাবেন তারাই বলে দেবে কি করতে হবে। আপনার ম্যান পাওয়ার কার্ডের অ্যাপ্লাই করার আগে কিন্তু আপনাকে একটা 3 দিনের ট্রেনিং নিতে হবে। সেটা ভোকেশনাল ট্রেনিংও হতে পারে, সেটা কারিগরি ট্রেনিং বলা হয়। তো এই ট্রেনিংটা কয়দিন ধরে করতে হয়? এই ট্রেনিংটা 3 দিন ধরে করতে হয়। 3 দিন পরে আপনাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে এবং সেই সার্টিফিকেট প্রদর্শন করে আপনাকে BMET কার্ডটা দেওয়া হবে। সো BME কার্ডটি যে দেখতে এমন। এখন এই BME কার্ড করতে কত লাগে? আসলে আগে জনপ্রতি অনেক কমই লাগতো, বর্তমানে 10,000 থেকে কেউ 15,000 পর্যন্ত নেয়। তো এটা ডিপেন্ড করে হচ্ছে আপনি কোন এজেন্সির মাধ্যমে কত রেট, এটা ওঠানামা করে। হ্যাঁ, প্রাইসের ব্যাপারে আপনারা তো আগে থেকেই ডিসকাশন করে রাখবেন আপনার এজেন্সির মাধ্যমে, ঠিক আছে। তো এটা আর বেশি বাড়ালাম না কথা বলা। এখন আসি যাবার পালা, কিভাবে যাবেন প্লেনে, রাইট? তো এয়ার টিকেটের প্রাইসের ব্যাপারে আমি বলবো, এয়ার টিকেটে ভালো একটা এয়ারলাইন্স আপনারা চুজ করবেন কি যে 1 মাস আগে বা 1.5 মাস আগে আপনি টিকিটটা কেটে রাখবেন যাওয়ার, ঠিক আছে। তো একটু কম পাবেন। তো এই কমের ক্ষেত্রে আপনি বলবো ভালো একটা এয়ারলাইন আপনারা সিলেক্ট করবেন। আর একটা ইম্পর্টেন্ট কথা হচ্ছে, ধরুন আপনার লোরস্তা উঠছে হচ্ছে নেপোলি থেকে, ট্রাই করবেন আপনার এয়ার টিকেট ডেস্টিনেশন যেন নেপোলিতে থাকে, যদি নেপোলি লোরস্তা হয়ে থাকে, ঠিক আছে। রোমে থাকলে রোমে ট্রাই করবেন, বিকজ এটা ভেজাল হতে পারে সামনে, বিকজ এটা আপনি আগে থেকে সতর্ক হয়ে থাকেন। তো বিগত বছরে যে এক্সপিরিয়েন্স ছিল, তো সেটা আপনারা হয়তো অনেকেই জানেন যে একটা সাধারণত ইমিগ্রেশন এটা সন্দেহ করে। আমরা যে অঞ্চলে বা যে এলাকায় আমার লস হচ্ছে সেই এলাকায় এয়ার টিকিটটা কাটবো, ডেস্টিনেশন দিয়ে রাখবো, ঠিক আছে। এটা মনে রাখবেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপর কি হচ্ছে, আচ্ছা এটা তো আপনার এয়ারলাইনের টিকিটটা কেটে ফেললেন। এখন আপনি সেখানে যে যাবেন, আপনার যেদিনে আপনি ল্যান্ড করবেন, তো আপনি আপনার আত্মীয় স্বজন তো জানিয়ে রাখবেন, বা আপনি একটা বাসস্থান তো আপনি একটা রেখে দিতে হবে, তাই না? এটা আগে ভাগে কিন্তু আলোচনা সাপেক্ষে আপনি করে রাখবেন আপনার থার্ড পার্টির নিকট, বিকজ পরবর্তী যাতে কোনো বিপদে না পড়েন। বিকজ বাসস্থান একটা ইম্পর্টেন্ট ব্যাপার। আপনি ওইখানে যে কয়দিন থাকবেন না থাকবেন ওটা আপনার থার্ড পার্টি অবশ্যই বলে দেবে। তবুও আমি বলে রাখলাম যে এই জিনিসটা কনফার্ম হয়ে যাবেন, ঠিক আছে, কোথায় থাকবেন ওটা আগে ভাগে যদি আপনি করে রাখেন তাহলে কিন্তু পরবর্তীতে আপনার জার্নিটা খুবই ভালো হবে এবং নিশ্চিন্তে কাটবে। সো এই ছিল কিছু ব্যাপার। আরও কিছু ব্যাপার আছে, ওগুলো পরবর্তী কোনো ভিডিওতে আমি বলবো। আর BMET কার্ড সম্পর্কে আমি একটা ভিডিও তো অবশ্যই বানাবো, বিকজ ওটা দেখানো লাগবেই আমার। বিকজ ইটালি সম্পর্কে বলি তো ওয়ার্ক ভিসার জন্য BMET কার্ড তো একটা ভিডিও বানানোই দরকার, তাই না? তো আজকে ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং লাইক এবং সাবস্ক্রাইব করবেন। আপনারা খেয়াল করছি ভিডিও পুরোপুরি দেখেন না, তারপর আমরা অনেক কোয়েশ্চেন করেন। অনেক কোয়েশ্চেন কিন্তু আমার ভিডিওর মধ্যে বলাই দেওয়া থাকে, তোমার সেম কোয়েশ্চেন আবার নিচে করেন কমেন্টে। যাই হোক, কমেন্ট করেন, সমস্যা নাই, কিন্তু ভিডিওটা পুরোপুরি দেখবেন এবং লাইক এবং শেয়ার দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।